আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড এর নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখব। সেটি হলো আপনি কিভাবে আপনার মাইক্রোসফট ওয়ার্ড এর ফুল ডকুমেন্টের বা সিলেক্টকৃত যে কোনো টেক্সট এর ওয়ার্ড কাউন্ট করতে পারবেন। আমরা যখন এমএস ওয়ার্ডে এসে, প্যারাগ্রাফ ইত্যাদি লিখে থাকি তখন আমাদেরকে ওয়ার্ডগুলো কাউন্ট করতে হয়, এবং আপনারা যারা টাইপিং প্র্যাকটিস করে থাকেন আপনাদেরকেও প্রতি মিনিটে আপনি কতটি শব্দ টাইপ করতে পারলেন তা কাউন্ট করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা দুটি পদ্ধতিতে ওয়ার্ড কাউন্ট করা দেখব। মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মাইক্রোসফট ওয়ার্ডের যে টেক্সটগুলো আপনি কাউন্ট করতে চাচ্ছেন তা শুরুতে সিলেক্ট করে নেবেন। উপর থেকে রিবন বার থেকে রিভিউতে ক্লিক করে দেবেন। একটু ডান পাশে আপনি দেখতে পাবেন এবিসি 1 2 3 ওয়ার্ড কাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে ওয়ার্ড কাউন্ট বক্সটি চলে আসবে। আপনি যে টেক্সটগুলো সিলেক্ট করেছিলেন তার ডিটেলস এখানে দেখতে পাবেন। যেমন এখানে পেজ একটি আছে, ওয়ার্ডস 47, ক্যারেক্টার নো স্পেসেস অর্থাৎ স্পেস কাউন্ট না করে 194টি ক্যারেক্টার রয়েছে, আর স্পেস কাউন্ট করে মোট ক্যারেক্টার রয়েছে 241টি। এখানে একটু প্যারাগ্রাফ নেই, লাইন আছে 5টি। আমি এটি ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা দেখব ওয়ার্ড কাউন্টের 2 নাম্বার পদ্ধতি। আপনি আগের মতোই টেক্সটগুলো সিলেক্ট করে নিচ থেকে এখানে 47 অফ 54 ওয়ার্ডস অর্থাৎ 54টি ওয়ার্ডের মধ্যে আমি 47টি ওয়ার্ড সিলেক্ট করেছি, এখানে ক্লিক করে দিলেই ওয়ার্ড কাউন্টে চলে আসবে। আর আপনার মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনি নিচে এটি দেখতে না পান তাহলে এর ডান পাশে রাইট ক্লিক করে দেবেন। এখানে ওয়ার্ড কাউন্ট, এখানে টিক মার্ক দেয়া না থাকলে টিক মার্কটি দিয়ে নেবেন। টিক মার্কটি উঠিয়ে দিলে চলে যাবে। তাহলে আপনার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে এই অপশনে চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করলেই ওয়ার্ড কাউন্টে চলে আসবে। ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।